হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। তো গতকাল ইউজিসি চেয়ারম্যান সাংবাদিক সম্মেলনের যে বক্তব্যটি তিনি পেশ করেছেন, একসাথে দুটো ডিগ্রি কোর্স এবার থেকে করতে পারবে স্টুডেন্টসরা, সেই নিয়ে কিন্তু সমগ্র শিক্ষা জগতে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। অনেক স্টুডেন্টস রয়েছে তোমরা যারা আমাকে মেল করেছো, মেসেজও করেছো যে দাদা এই যে ডুয়াল ডিগ্রি, এই পুরো ব্যাপারটা কিভাবে হতে চলেছে। তোমাদের মনে থাকবে ইউজিসি যখন প্রথম ডুয়াল ডিগ্রি নিয়ে গাইডলাইন নিয়ে এসেছিল, ড্রাফট গাইডলাইন, তখন সবার আগে আমি তোমাদের ইউটিউবে ভিডিও কিন্তু বানিয়েছিলাম, অনেকে তোমরা সেই ভিডিওটি দেখেছিলে। ইউজিসি চেয়ারম্যান মামিদালা জগদেশ কুমার স্যার কি বলেছেন সেই নিয়ে আজকে তথ্যটা দেবো তোমাদের সামনে, এবং আজকের এই ভিডিওটি দেখলে তোমাদের আর কোনো ডাউট থাকবে বলে আমার মনে হয় না। ওয়ান বাই ওয়ান, স্টেপ বাই স্টেপ আলোচনা করবো, এবং এর দুটো দিক, তিনটে দিক বা চারটে দিক রয়েছে, যে দিকগুলো জানাটা তোমাদের দরকার, যেগুলো কিন্তু অ্যাকচুয়াল তোমাদেরও প্রশ্ন বটে। একসাথে দুটো ডিগ্রি, ইউজি পিজি, ইউজি বিএড, পিজি বিএড, এরকম একাধিক প্রশ্ন তোমাদের রয়েছে, সাথে ইউজি পিজি ডিপ্লোমা, এবং তোমাদের যেটা রয়েছে পিজি ডিগ্রি বা যে কোনো ডিগ্রি, মাল্টি ডিসিপ্লিনারি ডিগ্রি তোমরা করতে পারবে একসাথে। কি কি প্রসেস রয়েছে? প্রথমে এখানে বলা হচ্ছে যে দুটো ডিগ্রি ফিজিক্যাল মোডে বা অফলাইন মোডে তোমরা করতে পারো। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে ফিজিক্যাল মোড এবং অনলাইন মোডে করতে পারো, বা দুটোই অনলাইন মোডে তোমরা করতে পারো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। বিস্তারিত আলোচনা করবো, কাজেই সম্পূর্ণ ভিডিওটি তোমাদের আজকে এখান থেকে দেখেই যেতে হবে, এবং নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিতে হবে সমস্ত ধরনের এডুকেশনাল আপডেটগুলো, লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি লাইক করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আমি জানি এরকম রিলেটেড একাধিক ডাউট রয়েছে বহু স্টুডেন্টসদের মধ্যে, কেননা নতুন কোনো একটা জিনিস যখন আসে ডাউট প্রত্যেকেরই থাকে, আর এডুকেশনাল প্ল্যাটফর্মে কাজ করার সুবাদে আমাদের কিন্তু দায়িত্ব থাকে যে প্রত্যেকের ডাউট ক্লিয়ার করব। তো কমেন্ট সেকশন খোলা রয়েছে তোমাদের জন্য, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট করতে ভুলো না। তো কিভাবে হতে চলেছে এই প্রসেস? প্রথমত ইউজি পিজি ডিপ্লোমা, যে কোনো ডিগ্রি তোমরা ফেস টু ফেস মোড হতে পারে, বা একটা ফিজিক্যাল মোড বা একটা অনলাইন মোডে তোমরা এখান থেকে ডিগ্রিটা করতে পারবে। চেয়ারম্যানের পক্ষ থেকে আরও একটা বিষয় উল্লেখ করা হয়েছে যে মাল্টি ডিসিপ্লিনারি এবং এক্সিট এন্ট্রি তোমাদের থাকবে, মাল্টিপল এক্সিট এবং এন্ট্রি। এর মানে কি? মাল্টি ডিসিপ্লিনারি বলতে কি বোঝাচ্ছে? শিক্ষাক্ষেত্রে কোনো বাধা বা শিক্ষাক্ষেত্রে কোনো ব্যারিয়ার কিন্তু থাকবে না। একজন আর্টসের স্টুডেন্ট সে চাইলে নিউট্রিশনে অনার্স পড়তে পারে, একজন আর্টসের স্টুডেন্ট, একজন সায়েন্সের স্টুডেন্ট চাইলে সে হিস্ট্রিতে অনার্স পড়তে পারে বা হিস্ট্রিতে পিজি করতে পারে। এটাই হচ্ছে মাল্টি ডিসিপ্লিনারি সিস্টেম, অর্থাৎ একজন স্টুডেন্ট চাইলে আর্টসে একটা ডিগ্রি কোর্স করতে পারে, একজন স্টুডেন্ট চাইলে সায়েন্সে একটা ডিগ্রি কোর্স করতে পারে একই সাথে। এখন তোমাদের প্রশ্ন থাকবে ইউজি আর পিজি ডিগ্রি কি একসাথে করা যাবে? সেটাও আসছি, ওয়ান বাই ওয়ান আসবো। ভিডিওটি সম্পূর্ণভাবে তোমাদের ধৈর্য ধরে দেখতে হবে। তো প্রথম ওয়ান বাই ওয়ান দেখো, বলা হচ্ছে যে একটা ফিজিক্যাল প্লাস ফিজিক্যাল মোড, অর্থাৎ দুটোই অফলাইন, একটা ফিজিক্যাল অনলাইন মোড অথবা অনলাইন এবং অনলাইন মোড। এখানে বলা হচ্ছে যে টপ অফ দ্য ইউনিভার্সিটিজ তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী এই প্রসেসটা চালাতে পারে, কারোর ওপর কোনো জোরপূর্বকভাবে অ্যাডাপ্ট করতেই হবে এমন নিয়ম নেই। কেউ চাইলে অ্যাডাপ্ট করতে পারে, কেউ চাইলে এই প্রসেস বা এই ডুয়াল ডিগ্রি সিস্টেম অ্যাডাপ্ট নাও করতে পারে। এবার কি পয়েন্টগুলো কি কি রয়েছে সেগুলো তোমাদেরকে বলছি। এবার তোমাদের প্রশ্ন থাকতে পারে যে কোন সেশন থেকে এটা চালু হবে, সম্পূর্ণটা বলে দিচ্ছি। তো এটা চালু করার উদ্দেশ্য কি? ইউজিসি চাইছে যে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020 যেটাকে ইমপ্লিমেন্ট করতে হবে, সেখানে সকল প্রকার ফ্লেক্সিবিলিটি থাকবে, অর্থাৎ একটা ব্যাপক অর্থে শিক্ষাটাকে কিন্তু ইউজিসি ইমপ্লিমেন্ট করতে চলেছে, বা ন্যাশনাল এডুকেশনাল পলিসি কিন্তু সেটাই বলছে, যেখানে স্টুডেন্টসদের কোনো রকম বাধা বিঘ্নতা থাকবে না, এবং স্টুডেন্ট সেন্ট্রিক কিন্তু বা লার্নার সেন্ট্রিক এডুকেশন বা শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করা হচ্ছে, যাতে সময়ও কম নষ্ট হয়। এতদিন স্টুডেন্টসরা কি করতো, একটা রেগুলার কোর্স, একটা ওপেন কোর্স করে নিত বা ডিস্টেন্সে করে নিত, কিন্তু তার কোনো কিন্তু স্বীকৃতি ছিল না। এবার থেকে ইউজিসি সেটাকে স্বীকৃতি দিতে চলেছে, অর্থাৎ ইউজিসি স্টুডেন্টসদের এই সমস্যাগুলো বুঝেছে। দুটো ফুল টাইম একাডেমিক প্রোগ্রাম একসাথে করতে পারে, অর্থাৎ একটা ফিজিক্যাল মোড বা দুটোই ফিজিক্যাল মোডে করতে পারে, একটা ফিজিক্যাল এবং ডিস্টেন্স মোডে করতে পারে, বা দুটোই অনলাইন বা দুটোই ডিস্টেন্স মোডে কিন্তু করতে পারে। এক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া যেতে পারে যে কোনো স্টুডেন্ট একই ইউনিভার্সিটি বা একই কলেজের আন্ডারে যদি বিএ হিস্ট্রিতে সে অনার্স করছে বা বিএ হিস্ট্রিতে ভর্তি হয়েছে, তাহলে সে যদি বিকম পড়তে চায় তাকে কিন্তু বিএ হিস্ট্রিটা মর্নিংয়ে ক্লাস করতে হবে, এবং বিকমের যে ক্লাসটা সেটা কিন্তু ইভিনিংয়ে করতে হবে। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে, এই দুটো কোর্স করতে গিয়ে দুটো কোর্সের যে ক্লাসগুলো হবে সেই ক্লাসের ওপর যেন কোনো কোলাপস না আসে, বা দুটো ক্লাস করতে গিয়ে যেন স্টুডেন্টসরা হ্যাম্পার না হয়, অর্থাৎ কোনো একটি ক্লাসকে হ্যাম্পার করে অপর একটি ক্লাস করা যাবে না।
না, এমন সময় ভর্তি হওয়া যাবে না। এর জন্য একটা মর্নিং বা একটা ডে কোর্স, একটা ইভিনিং কোর্স করা যেতে পারে। অতএব এখান থেকে কিন্তু পরিষ্কার হয়ে গেল যে দুটো ডিগ্রি কোর্স একসাথে ভর্তি হওয়ার অনুমোদন মিলছে, মানে এমনটা নয় যে একটা ক্লাস অপর ক্লাসের জন্য হ্যাম্পার হতে পারে। দুটো প্রোগ্রাম একই ইউনিভার্সিটি বা একই কলেজ থেকে করতে পারো, বা দুটো আলাদা কলেজ বা ইউনিভার্সিটি থেকে তোমরা করতে পারো। কিন্তু এক্ষেত্রে একটা প্রবলেম তৈরি হতে পারে। দুটো ইউনিভার্সিটিতে তুমি ভর্তি হলে, একটা ইউনিভার্সিটি তোমার পশ্চিমবঙ্গের একটা জেলাতে রয়েছে, আর একটা ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের অন্য জেলাতে রয়েছে। সেক্ষেত্রে তুমি দুটো ক্লাস কিভাবে মেকআপ দেবে, কখনোই তোমার পক্ষে সম্ভব নয়। সেজন্য ইউজিসি চেয়ারম্যান এখানে উল্লেখ করেছে একটা অফলাইন মোড এবং একটা অনলাইন মোডে হলে স্টুডেন্টসদের প্রবলেম হবে না। অ্যালাউড টু পারসিউ মাল্টিডিসিপ্লিনারি কোর্স। যেমন মাল্টিডিসিপ্লিনারি কোর্স বলতে কি বোঝাচ্ছে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিসিপ্লিনের মধ্যে নয়। যদি কেউ বিএ হিস্ট্রি পড়ে সে কিন্তু বিএসসি ম্যাথমেটিক্স পড়তে পারবে। আবার যদি কেউ বিকম অনার্স পড়ে সে ডিপ্লোমা ডেটা সায়েন্সের উপরে ডিপ্লোমা করতে পারবে। তো এই সবগুলো কিন্তু এক্সাম্পল। ইউজিসি নোটিফিকেশান আজকে আসতে চলেছে, যখনই আসবে আমি ফার্দার তোমাদের যদি বলো তোমরা আবার নতুন করে অফিসিয়াল ভিডিও বানিয়ে দেবো। এখানে জাস্ট যেটা ইউজিসি চেয়ারম্যান বলেছে সংবাদ মাধ্যমকে সেই বিষয়গুলো কিন্তু তুলে ধরা হচ্ছে। পাশাপাশি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকতে পারে যে যারা অলরেডি এত বছর ধরে গ্র্যাজুয়েশনে ভর্তি হয়ে রয়েছে বা 2 বছর গ্র্যাজুয়েশনে কমপ্লিট হয়ে গেছে, নতুন সেশন এটা বলা হচ্ছে 22-23 সেশন থেকে চালু হবে এবং 2 সপ্তাহের মধ্যে এর ডিটেল নোটিফিকেশন বা অ্যাডমিশন প্রসেস আসবে। এখানে প্রশ্ন হচ্ছে যারা অলরেডি সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে রয়েছে তারা কি এই মুহূর্তে 22-23 সেশন থেকে নতুন কোনো একটা কোর্সে ভর্তি হতে পারবে ডুয়াল ডিগ্রি ফরম্যাটে? এটা একটা প্রশ্ন। এই প্রশ্নের কিন্তু উত্তর এখনো আসেনি। এবার প্রশ্ন আসছে একটা ইউনিভার্সিটি বা একটা কলেজে একটা ইনস্টিটিউশনে যদি কোনো স্টুডেন্ট একসাথে দুটো ডিগ্রি প্রোগ্রামে যুক্ত হয় তাহলে তার যে অ্যাটেন্ডেন্স সেটাকে কিভাবে প্রয়োজন আছে নাকি প্রয়োজন নেই, বা সেটাকে কিভাবে ব্যবস্থা করবে সেটা ইউনিভার্সিটি বা কলেজ বুঝবে। 2 নম্বর হচ্ছে স্টুডেন্টস নিড টু ফলো দ্য অ্যাডমিশন রিকোয়ারমেন্টস। অর্থাৎ এর জন্য কী কী অ্যাডমিশন রিকোয়ারমেন্ট রয়েছে সেগুলো স্টুডেন্টসদেরকে কিন্তু ফলো করতে হবে, এবং যে প্রোগ্রামগুলো রয়েছে সেখানে স্টুডেন্টসরা ক্লাস 12-এর পর জয়েন করতে পারে। অর্থাৎ এক্ষেত্রে আরও একটি বিষয় উল্লেখ করা হয়েছে যে একজন স্টুডেন্ট দুটো ডিগ্রি প্রোগ্রাম দুটো ডিফারেন্ট ইয়ারে করতে পারে। অর্থাৎ 22 সালে যদি সে এলএলবিতে ভর্তি হয় বা 22 সালে যদি সে বিএ হিস্ট্রিতে ভর্তি হয়, 23 সালে গিয়ে সে কোনো ডিপ্লোমা কোর্সে ভর্তি হতে পারে বা অন্য কোনো কোর্সে ভর্তি হতে পারে। সুতরাং এই জায়গাতেও কিন্তু একটা ডাউট থেকে যাচ্ছে। শেষে যে পয়েন্টটি ইউজিসি চেয়ারম্যান উল্লেখ করেছেন সেটাকে কিন্তু খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে। প্রথমত, একটা স্টুডেন্ট যদি একই সাথে দুটো ডিফারেন্ট ইউনিভার্সিটিতে ফিজিক্যাল মোডে অ্যাডমিশন নেয় অর্থাৎ অফলাইন মোডে, এবং সেই দুটো ইনস্টিটিউশনের মধ্যে যদি দূরত্ব থাকে, স্বাভাবিক ব্যাপার, কোনো বড় ইনস্টিটিউশন বা টপ ইউনিভার্সিটি একে অপরের থেকে কিন্তু নির্দিষ্ট ডিস্টেন্স মেনটেন করে। অর্থাৎ কলকাতা ইউনিভার্সিটির সাথে যেমন বর্ধমান ইউনিভার্সিটির পার্থক্য রয়েছে, বা কলকাতা ইউনিভার্সিটির সাথে যেমন বর্ধমান ইউনিভার্সিটির ডিস্টেন্স রয়েছে, বা কল্যাণী থেকে বিদ্যাসাগর ইউনিভার্সিটির যেমন ডিস্টেন্স রয়েছে, সেই ক্ষেত্রে স্টুডেন্টসরা যদি কল্যাণী ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন বিএ অনার্সে ভর্তি হয়, স্টুডেন্ট যদি ডিপ্লোমা কোর্সে ভর্তি হয় কলকাতা ইউনিভার্সিটিতে, সেক্ষেত্রে সে দুটো ক্লাস কিভাবে একসাথে অ্যাটেন্ড করবে। এক্ষেত্রে ইউজিসি চেয়ারম্যানের একটা পরামর্শ রয়েছে। তিনি বলেছেন যে সেই জন্য একটা অফলাইন এবং একটা ওপেন ডিস্টেন্স লার্নিং মোডে যদি কোনো স্টুডেন্ট ভর্তি হয় বা অ্যাডমিশন নেয় সেক্ষেত্রে কিন্তু তার কোনো প্রবলেম হবে না। এবং এটা আরও একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু এর রয়েছে যে স্টুডেন্টসরা একই সাথে দুটো ক্লাস কিভাবে মেনটেন করবে, একই সাথে দুটো পড়াশোনা, একই সাথে দুটো ডিগ্রির বা দুটো ডিপ্লোমা কোর্সের যে পরীক্ষার মেনটেনেন্স সেটা কিভাবে করবে। এক্ষেত্রে স্টুডেন্টসদের যে স্কিল বা স্টুডেন্টসদের যে ক্ষমতা তার উপর কিন্তু নির্ভর করবে, এটাও তিনি বলেছেন। এবং তার সাথে তিনি এটাও উল্লেখ করেছেন যে একই সাথে দুটো ডিগ্রিকে টেনে নিয়ে এগিয়ে যাওয়া কিন্তু মোটেই ইজি ব্যাপার নয়। সুতরাং এটা স্টুডেন্টসদের উপর কিন্তু ডিপেন্ডেন্ট। এবার আসছে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নের বিষয়টি, যে একটা ইউজি কোর্সের সাথে সাথে দুটো ডিগ্রি তো বলা হচ্ছে, একটা ইউজি কোর্সের সাথে সাথে একটা পিজি কোর্স কি করা যাবে, বিএডের সাথে সাথে পিজি কি করা যাবে, এরকম একাধিক যে কোশ্চেন সেটা তোমাদের আসে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে একই সাথে দুটো সমতুল কোর্স স্টুডেন্টরা করতে পারবে। এটা কোর্সের পাশাপাশি তার আপার লেভেলের কোনো কোর্স কিন্তু করা যাবে না। জাস্ট লাইক ইউজি যদি কোনো ক্যান্ডিডেট গ্র্যাজুয়েশন করে, সে গ্র্যাজুয়েশন করতে করতে চাইলে পিজিতে অ্যাডমিশন নিতে পারবে না। কেন পারবে না? তার কারণ গ্র্যাজুয়েশন লেভেল ক্রস না করলে সে পিজি লেভেলের জন্য এলিজিবল হবে না। সেই কারণে একটা গ্র্যাজুয়েশন এবং একটা পিজি কোর্স করা যাবে না, কিন্তু দুটো গ্র্যাজুয়েশন কোর্স একসাথে করা যাবে। একটা পিজি এবং একটা অন্য কোর্স করা যাবে না, দুটো পিজি কোর্স কিন্তু একসাথে করা যাবে। কিন্তু ডিপ্লোমার ক্ষেত্রে বিষয়টা কিন্তু সম্পূর্ণ আলাদা। এবার আসা যাক বিএডের পাশাপাশি পিজি করা যাবে কিনা। প্রথমেই বলে রাখি যে এই নিয়ম অনুযায়ী, যদি এই নিয়ম হয় যে গ্র্যাজুয়েশনের সাথে সাথে পিজি করা যাবে না,
সেক্ষেত্রে বিএড হচ্ছে একটা ব্যাচেলার লেভেলের কোর্স, এটি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েশন লেভেলের কোর্স, সেটা কিন্তু করা যাবে না। কিন্তু আদার হ্যান্ড যদি আমরা দেখি বিএড কিন্তু গ্র্যাজুয়েশনের পরেই করা হয়ে থাকে, অর্থাৎ বিএডকে ব্যাচেলার অফ এডুকেশন বা ব্যাচেলার ইন এডুকেশনটা আমরা কিন্তু বলে থাকি, কিন্তু আলটিমেটলি বিএডটা কিন্তু গ্র্যাজুয়েশনের পরের কোর্স। সেক্ষেত্রে কি হতে চলেছে সেটাই আমাদের এখন দেখার। তো আশা করি এখান থেকে তোমাদের সম্পূর্ণ ডাউট আমি ক্লিয়ার করে দিতে পারলাম। ভালো থেকো সবাই, অল দ্য বেস্ট।